নিউ কোচবিহার থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার সময় ট্রেনের মধ্যে আমার সাথে অদ্ভুত একটি ঘটনা ঘটলো, সেটি আজকে আমি আপনাদের বলবো। তো চলুন দেরি না করে শুরু করি আজকের নিউ কোচবিহার টু নিউ জলপাইগুড়ি জার্নি করার ভিডিওটা। তো সর্বপ্রথম কোচবিহার বাস স্ট্যান্ড থেকে রোড দিয়ে চলাচল করার মতো একটি হেলিকপ্টারে আমি বসে পড়লাম। এই হেলিকপ্টারটি দিয়ে আমরা যাব নিউ কোচবিহার প্ল্যাটফর্ম পর্যন্ত। তো আজকের ট্রেন জার্নিতে আমার সাথে আমার কিছু মালিঙ্গা বন্ধুরাও আছে, এই যে দেখেন যারা হাই হেলো করতেছে। আমরা সবাই মিলে আজকে ট্রেন জার্নিটা করতে চলেছি। তো যেহেতু রোডে চলাচল করার মতো হেলিকপ্টার দিয়ে যাইতেছি, ভালোই কিন্তু একটা ফিলিংস আসতেছে। কি সুন্দর করে পিলপিল করে আমাদের নিয়ে যাচ্ছে। এই যে কাকা সাইড দেন, ও কাকা সাইড দাও, ও কাকা সাইড দাও, আমাদের হেলিকপ্টারটা যাইতেছে। তো বলতে বলতে সাই করে আমাদের নিয়ে চলে আসলো নিউ কোচবিহার প্ল্যাটফর্মে। তারপর আমাদের কাছ থেকে 20 টাকা করে ভাড়া নিয়ে গাড়ি দিয়ে নামিয়ে দিল হেলিকপ্টারটা থেকে। তো গাইস আমরা কিন্তু পৌঁছে গেছি নিউ কোচবিহার প্ল্যাটফর্মে। বাইরে থেকে প্ল্যাটফর্মটা ঠিক এইরকম দেখা যায় আর কি। তো ভিউটা কিরকম কমেন্টে জানাবেন। তারপর আমি প্ল্যাটফর্মের সামনে চলে আসলাম। আসার পর বাঁদিকে একটা সিঁড়ি দিয়ে হুড় করে উপরে উঠলাম। উঠেই বাঁদিকে একটু এগিয়ে দেখি টিকিট কাউন্টার, কিন্তু টিকিট কাউন্টারে দেখি হালকার মধ্যে নাইট কালার একটু ভিড় আছে। তাই একটু দাঁড়িয়ে থাকার পরে নিউ জলপাইগুড়ির 5টা টিকিট কেটে নিয়ে আসলাম। একটা টিকিট 65 টাকা করে ধরলো, 5টা টিকিট মোট 325 টাকা নিল। তারপর টিকিটটি পকেটে রেখে বুক ভরা সাহস নিয়ে চলে আসলাম প্ল্যাটফর্মের ভিতরে। ভিতরে এসে দেখি একটি ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যে ট্রেনে যাব সেটি এটা না। আমাদের ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তাই আমি কাতার কুতুর করে সিঁড়ি দিয়ে উঠে কুতুর কুতুর করে নেমে পড়লাম 2 নম্বর প্ল্যাটফর্মে। তো গাইস প্ল্যাটফর্মে আসতে আসতে আমাদের সাথে একটি কাহিনী হয়ে গেল। আমার একটা বন্ধুর ব্যাগের চেনটা ফেটে গেল। তারপর বাঙালির টেকনোলজি বুদ্ধি খাটিয়ে টুপির ঢুরি খুলে ব্যাগের ফাটা শূন্য জায়গাটা পূর্ণ করা হলো। যেহেতু ট্রেন আসতে দেরি হবে, তাই এই ভিআইপি দোকান থেকে গরম গরম চা নিয়ে নিলাম। চায়ে চুমুক দিয়ে দেখি যে না, চা ভালোই আছে, কারণ 1 কাপ চা 10 টাকা নিচে, ভালো না হলেও ভালো বলা লাগবে। তো চা খাওয়া শেষ করে এদিকে তাকিয়ে দেখি যে আমরা যে ট্রেন দিয়ে যাব সেই ট্রেন চলে এসেছে। আমরা আজকে এই ট্রেনটি দিয়ে যাব। ট্রেনের নাম তিস্তা এক্সপ্রেস। তারপর আমি ট্রেন চালককে বললাম, ও কাকা দাঁড়াও, আমরাও শিলিগুড়ি যাব। তারপর ট্রেনটি দাঁড়ালো। দাঁড়ানোর সাথে সাথে দেখি আমার বন্ধুরা একটি ডাব্বার সামনে এসে ওঠার জন্য হাজির। আমি ভাবলাম যে ডাব্বায় সেরিফেরি আছে ওই ডাব্বায় উঠমু। এদের যে আরো জুলুম ট্রেনে ওঠার জন্য খালি উতাল পাতাল করতেছে। তারপর আর কি করবো, এদের জুলুমে চড়ে উঠে পড়লাম এই ডাব্বাতেই। উঠার পর এদিক ওদিক তাকিয়ে দেখি পুরো ডাব্বার ভিতরে একটা বিষ খাওয়ারও সেরি নাই। ধুর, আমি আগে গেছিলাম, এদের সাথে যাবো না, কি আর করবো গাইস, যেহেতু আইসা পড়ছি। চলো তোমাদের একটি এই ট্রেনটির সেনিবিটি শট নিয়ে দেখিয়ে দেই। এবার নিউ কোচবিহার থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। টাটা নিউ কোচবিহার, দেখা হবে আবার যেদিন ফিরবো সেদিন। তো গাইস আমাদের ট্রেনটা এখন পুরো হাই স্পিডে চলতেছে। আমি এই যে দরজার পাশে বসে আছি, ভালোই লাগতেছে, কিন্তু ভালো লাগাটা বেশিক্ষণ থাকলো না। জানি না ট্রেনটার কি হলো, কোনো স্টেশন ছাড়াই করা একটা ব্রেক মাইরা দাঁড়াইলো। যে জায়গায় ট্রেনটা দাঁড়াইছে সেই জায়গায় দেখি কয়েকটা বড়ই গাছ। তাই দেরি না করে বিআই কে পাঠিয়ে দিলাম কয়েকটা বড়ই ছিঁড়ে আনতে। এই যে বিআই বড়ই ছিঁড়ে নিয়ে আইছে, তারপর বিআই এর হাত থেকে বড়ই গুলে নিয়ে সবাই খাবলা খাবলি করে খাইলাম। ট্রেনটা কিন্তু আবারও ছেড়ে দিল। ট্রেনটা এখন যাইতেছে একটা ব্রিজের উপর দিয়ে। অ্যাকচুয়ালি ব্রিজের উপর দিয়ে ট্রেন গেলে কিন্তু অদ্ভুত একটা সাউন্ড হয়। এই যে সাউন্ডটা শুনুন। তারপর আমরা পাড়ি দিলাম শালবাড়ি স্টেশন। শালবাড়ি পেরিয়ে চলে আসলাম ধূপগুড়ি পেরিয়ে আমরা টাটা দিলাম ময়নাকুড়িকে। টাটা ময়নাকুড়ি, দেখা হবে আবার আসার সময়। তারপর আমরা চলে আসলাম রানীনগর নিউ জলপাইগুড়িকেও আমরা টাটা দিয়ে চলে আসলাম। আমি আগে ভাবতাম ট্রেন খালি সোজা যায়, কিন্তু আজকে দেখি ট্রেন তো বেঁকাও যায়। দেখুন ট্রেনটি কিভাবে ঘুরতেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ট্রেনটি কিন্তু একদিকে কাত হয়ে টার্নিং নিতেছে, ভিউটা দারুণ। আর ট্রেনটা খুব বড় আছে, কারণ ডাব্বা খালি পিছন থেকে বাড়িতে আছে। দেখুন কত ডাব্বা আসতেছে, পিছনে মনে হয় আরেকটা ট্রেন আসছে। অসাধারণ কিন্তু ভিউ লাগতেছে, ডাব্বা আর শেষ হইতেছে না। ট্রেনটা আসলেই খুব বড়। যেহেতু ট্রেনের মধ্যে জার্নি করতেছি, কিছু কেনাকাটা না করলে হয়। এই যে এই দোকানদারের কাছ থেকে 350 টাকার জিনিস আমরা 50 টাকা করে কিনে নিলাম। এগুলো হলো হাতের গার্ড, যেগুলো ঠান্ডার মধ্যে পড়ে। যেহেতু ঠান্ডার সিজন, তাই আমরা কিনে নিলাম। তো কেনাকাটা শেষ করেই দেখি আমরা কিন্তু চলে এসেছি আমাদের ল্যান্ডিং প্ল্যাটফর্মে। ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি। আমি যেতগুলো প্ল্যাটফর্ম দেখে আসলাম, বেশিরভাগ প্ল্যাটফর্ম কিন্তু খালি ছিল, কিন্তু এই প্ল্যাটফর্মে দেখুন কত লোক। লোকের কথা বাদ দিলাম, কিন্তু আমাদের ট্রেনটা এখনো দাঁড়াইতেছে না কেন? ও কাকা দাঁড়াও, আমরা নামবো তো। কয়েকবার ডাকাডাকি করার পর ফাইনালি ট্রেনটা কিন্তু দাঁড়াইলো। তারপর আমরা ট্রেন থেকে ল্যান্ডিং করলাম নিউ জলপাইগুড়ি। তো গাইস আমাদের জার্নিটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।